ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত সরকারের। সচিবালয়ে দ্বিতীয় দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী। শিক্ষা খাতে অনিয়ম নিয়ে মন্ত্রীর হুঁশিয়ারি। গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। অভিযোগ নাহিদের। ভিন্নমত দমনের সংস্কৃতি পরিবর্তনের তাগিদ জামায়াত আমিরের। ভাষা আন্দোলনের ৭৪ বছরেও জামালপুর জেলার বেশিরভাগ বিদ্যালয়ে নেই শহীদ মিনার। বীর সন্তানদের আত্মত্যাগ ও চেতনা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এবং কুষ্টিয়ার কুমারখালী মেহেরপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভিনদেশি সবজি বিটরুট। অল্প খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে কৃষকদের আগ্রহ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। সরকারের পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ৩ দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আর ঈদের আগে তা পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করার বিষয়টি নিয়ে সভা হয় সচিবালয়ে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসাবে ফ্যামিলি কার্ড চালু নিয়ে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে এটা নিয়ে আলাদা ব্রিফিংয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, সরকারের পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যেই এই কমিটি প্রতিবেদন জমা দেবে। বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন এবং আমরা ওনার সহকর্মীরাও সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে, এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব। যে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবে, আমি চেষ্টা করব সেটিকে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাংবাদিকের অধিকার সংরক্ষণ করে এগোনো হচ্ছে কিনা সেটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সম্প্রতি এক টেলিভিশনের সাংবাদিকদের চাকরিচ্যুতি করার বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা দেখা হবে, খতিয়ে দেখা হবে। আর শিক্ষকদের বেতন আমরা যদি লেট হয় সেটাও আমরা পর্যবেক্ষণ করে আমরা এটাকে তড়িৎ গতি দেওয়ার ব্যবস্থা করব। আমরা বর্তমানে যে কারিগরি শিক্ষা পলিটি ইনস্টিটিউটগুলোতে থিওরি একটু বেশি, প্র্যাকটিক্যাল কম, এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, প্র্যাকটিক্যাল বাড়াতে হবে, কারণ প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কারিগরি শিক্ষা এগোনো যাবে না। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোট বাতিল করা হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে। বৃহস্পতিবার দুপুরে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিএনপির সরকারের মন্ত্রিসভায় পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হয়নি। তিনি প্রশ্ন তোলেন, 60% ব্যবসায়ী ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিরা কিভাবে জনগণের স্বার্থ রক্ষা ও দুর্নীতি
দুর্নীতি প্রতিরোধ করবে। সংসদে থাকা ঋণ খেলাপিদের কাছে 18,000 কোটি টাকার বেশি বকেয়া ঋণ রয়েছে বলেও জানান তিনি। আমরা মনে করি আমরা শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি, আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করে। জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন, কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং তার নিজের যে সংসদ সদস্য তাদের সরকারি দল রয়েছে, তারা যে ঋণগ্রস্ত বসেছে সেই ঋণ তারা কবে পরিশোধ করবে? বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। এতে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের 17 বছরে বর্তমান সরকারি দল ও আমরা উভয় পক্ষই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি, আর আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। গাজীপুরে জঙ্গি আখ্যা দিয়ে 7 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 8 আসামিকে 2রা মার্চ হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মেনন ও কামরুলের অভিযোগ গঠনের শুনানিও হবে সেই দিন। এছাড়া টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষীর জেরা পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মুদাসসির আলীর প্রতিবেদনে বিস্তারিত। 2016 সালে গাজীপুরের পাতারটেকে জঙ্গি আখ্যা দিয়ে 7 জনকে হত্যা করা হয়। সেই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 জন। বৃহস্পতিবার তাদের হাজিরের দিন ধার্য ছিল। তা সম্ভব না হওয়ায় 2রা মার্চ তাদের হাজিরের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয় 2রা মার্চ। পরে মামলার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। রাশেদ খান মেনন এবং কামরুল ইসলাম এই দুজনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে সেটার ব্যাপারে শুনানি হয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। আগামী 2রা মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি অর্থাৎ চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়াও টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষীর জেরা পিছিয়েছে। সাক্ষী যিনি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে সংসদ রিলেটেড বেশ কিছু কর্মকাণ্ডে তার উপস্থিতির প্রয়োজনে তিনি সংসদে ব্যস্ত আছেন। এই কারণে এই সাক্ষীটার তারিখ আমরা পিছিয়ে নিয়ে আগামী 25শে ফেব্রুয়ারি বুধবার তার বাকি জেরার জন্য আমরা নির্ধারণ করেছি। ট্রাইব্যুনাল 2-এ 24-এর অভ্যুত্থানকালে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন শহীদ রাব্বি ও তানহার বাবা। ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ, যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব, সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে। এদিন জুলাই আন্দোলন ঘিরে মানবতা বিরোধী অপরাধ মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে যান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শেখ হাসিনা সহ আসামিদের ফেরত এনে বিচারের দাবি জানান তিনি। শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। জুলাই সনদ নিয়ে সরকারি দলের অবস্থানে হতাশা প্রকাশ করেন আখতার হোসেন। সংস্কারের বিষয় নিয়ে বিএনপির সরকারের তরফ থেকে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ভাষা আন্দোলনের ৭৪ বছর পার হলেও জামালপুর জেলার বেশিরভাগ বিদ্যালয়ে নেই শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারিতে নিজ প্রতিষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করতে না পারায় ভাষা আন্দোলন ও এর চেতনা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। পাশাপাশি কমে যাচ্ছে তাদের দেশপ্রেম। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি শিক্ষক ও অভিভাবকদের। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম জানা অজানা আরো অনেক বীর সন্তান। সেই আত্মত্যাগের স্মরণে গড়ে ওঠে শহীদ মিনার, যেখানে শ্রদ্ধা জানায় বাঙালি জাতি। কিন্তু ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়ে গেলেও জামালপুর জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নির্মিত হয়নি শহীদ মিনার। শত শত শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নেই কোনো স্থায়ী স্মৃতিচিহ্ন। যে স্কুলে সব সময় কলা গাছ এবং বাঁশ দিয়ে শহীদ মিনার তৈরি করা হয়,
এটি দ্বারায় আমরা 21 ফেব্রুয়ারি পালন করে আসছি। আমাদের প্রায় 3-4 কিলোমিটার হেঁটে শহীদ মিনারে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আমাদের ফুল অর্পণ করতে হয়। সরকারের কাছে আমার একটাই আবেদন, সেটা হচ্ছে আমাদের স্কুলে খুব তাড়াতাড়ি এবং শীঘ্র একটা শহীদ মিনার তৈরি করে দেওয়া। অর্থ বরাদ্দের অভাব সহ প্রশাসনিক নানা জটিলতার কারণে দীর্ঘদিনেও এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ সম্ভব হয়নি। তো আমরা এই জাতীয় দিবসটা পালন করার জন্য আমরা অনেক দূর পর্যন্ত আমাদের যেতে হয়। এই ছাত্রছাত্রী নিয়ে এত দূরে যেতে আমরা অনেক সাফারিং হয়ে সেখানে অনেক কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয়। অধিকাংশ স্কুলগুলোতেই তো শহীদ মিনার আছে, কিন্তু আমরা এ পর্যন্ত আবেদন করার পরেও কোনো বাজেট আমরা পাইনি, শহীদ মিনার পাইনি। জামালপুর জেলা 367টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কতগুলোতে শহীদ মিনার নেই সেই বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জেলা শিক্ষা কার্যালয়ে। সরকারিভাবে একটা প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার জন্য আমরা তাগিদ দিয়েছি। ফলে সব জায়গায় শহীদ মিনার নির্মাণ হয়েছিল। এই বর্তমান মুহূর্তে কোথায় কি অবস্থা আছে আমি বলতে পারবো। ভাষা শহীদদের প্রতি যথাযথ মর্যাদা নিশ্চিত করতে শহীদ মিনার নির্মাণে দ্রুত সরকারি উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জামালপুরবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুষ্টিয়ার কুমারখালী ও মেহেরপুরে কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে ভিনদেশি সবজি বিটরুট চাষে। প্রচলিত ফসলের পরিবর্তে এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হয়েছে বিটরুট। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই চাষে ঝুঁকছে কৃষকরা। কৃষকদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। ফারুক আহমেদ এবং পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রথমবারের মতো 10 বিঘা জমিতে চাষ হয়েছে ভিনদেশি সবজি বিটরুট। বিটরুট বপনের উত্তম সময় আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মাত্র 2 মাসের মধ্যেই এই ফসল বিক্রি উপযোগী হয়। শীতকালে বেশি উৎপাদন হলেও বর্তমানে এটি সারা বছরই বাজারে পাওয়া যায়। 1 বিঘা জমিতে 30,000 টাকা খরচ হলেও আয় হয় 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই বিটরুট চাষে ঝুঁকছে কৃষকরা। যদি এটা আমাদের দেশে স্থানীয় বাজার সৃষ্টি করা যায় তাহলে এটা অনেক লাভজনক। উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যে বিক্রি করা, খরচ কম এবং 60 দিনের ভিতরে ফসলটা ওঠে। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে রয়েছেন, তারা বিটরুট উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়ও লাভজনক হওয়ায় বিটরুট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। 40% জমি করছি, আমার এখন পর্যন্ত খরচ আছে 19,000 টাকা। চারা রোপণের 60 দিন পরের থেকেই ফল বিক্রি করা যায়। আমাদের পাশের গ্রামে আমি দেখতে আসলাম যে এই চাষটা কি করা যায় নাকি, লাভজনক হলে আমরা আগামীতে করব। কৃষকের 20 থেকে 25,000 টাকা খরচ হয়, কিন্তু কৃষক এই ফসলটা 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে সক্ষম। কৃষি কর্মকর্তারা বলছেন বিটরুট শরীরকে ডিটক্সিফাই করায় বাজারে এ সবজির ব্যাপক চাহিদা রয়েছে। প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি, যেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফাইবার এগুলো থাকে, যেটা আমাদের রক্তাল্পতা দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই জন্য আমাদের মাঝে এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় কৃষি বিভাগ। যদি এটা আগ্রহ প্রকাশ করেন তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মন্ত্রণালয় এটা অবহিত করব, যাতে করে পরবর্তীতে কৃষকদেরকে এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায়। কৃষি বিভাগের সহায়তা ও সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিটরুট বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রমজান এলেই নিত্যপণ্য কিনতে দোকানে ভিড় বেড়ে যায়, তেমনি দাম নিয়েও থাকে নানা অভিযোগ। দেশের অন্য জেলার মতো পিরোজপুরেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য, ইফতার সামগ্রী ও ভোগ্যপণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোহাম্মদ নূর উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পণ্য, ইফতার সামগ্রী ও ভোগ্যপণ্য কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। তবে এবার সব পণ্যের দাম না বাড়লেও ইফতার সামগ্রী ও সবজির দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা সহ বেশ কয়েকটি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে বিভিন্ন প্রকার ফল, খেজুর ও ইফতার সামগ্রীর দাম।
সপ্তাহ ব্যবধানে প্রতি হালি লেবুর দাম হয়েছে দ্বিগুণ। 1 কেজি শসা কিনতে গুনতে হচ্ছে বাড়তি 50 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়। আর সরবরাহ কম থাকার অজুহাতে চড়া মাছের বাজারও। কিছুটা সবজির দাম বাড়ছে, যেমন বেগুনের দামটা একটু হালকা বেড়েছে, মরিচের দামটা সীমিত আকারে বাড়ছে। সরকারের কাছে এইটাই আশা আমাদের সবকিছু যেন একটু কন্ট্রোলের ভিতরে, মনিটরের ভিতরে থাকে। মাছ মাংস দেখা গেছে পণ্য স্বাভাবিকভাবে দেখা আগে যেরকম ছিল তার চেয়ে তুলনামূলক একটু বাড়ছে। যেটা কিন্তু ওটার দাম ডাবল হয়ে গেছে। এই যে শসা কিনছি 60 টাকা, এখন শসা 100 টাকা, মানে খিরাই যেটা যে সবজি কিনতে যায় ওইটার দাম ডাবল হয়ে গেছে। এ অবস্থায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমজান উপলক্ষে একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অসাধু কিছু ব্যবসায়ীরা এই জিনিসগুলো করে থাকেন, বিগত দিনগুলো এটা দেখা গেছে। কিন্তু আমি জেলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হিসেবে আমি এটা মনিটরিং করছি। রমজানকে ঘিরে ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানোর দাবি সাধারণ মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। কাল অমর 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ মিনার ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নাজমুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের যেন দম ফেলার ফুসরত নেই। তাদের নিপুণ হাতের ছোঁয়া আর রং তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। প্রতিটি রঙের স্পর্শ যেন 1952 সালের সেই অমর আত্মত্যাগের প্রতীক, বুকের তাজা রক্তের স্মারক। ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ধোয়া মোছা শেষে এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। আলপনার কাজটি সম্পূর্ণ হয়েছে আজকের মতো বেদির উপরেই শুরু করেছি আজকে। তো কিছুক্ষণ পরে সন্ধ্যার পরে আমরা শহীদ মিনার এলাকার মধ্যে আরো আলপনা করব। শিল্পের মাধ্যমে যেভাবে শহীদদের শ্রদ্ধা জানানো যায়, মাতৃভাষাকে ফুটে তোলানো যায়, অতটুকুই চেষ্টা করছি। আলপনার কাজগুলো শুরু করেছি এবং এখানে যে কালার ভরাট করা সহ এগুলো করছে আর কি। শহীদ বেদিতে আলপনা শেষে আশপাশের দেয়ালগুলোতে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্বলিত খোদাই ছবি তৈরির প্রস্তুতিও চলছে। আগামীকাল আমরা রোডে যে আলপনাগুলো ওগুলো করবো। আমাদের এদিকে দোয়েল চত্বর পর্যন্ত, ওইদিকে ভাস্কর্য মেলা, এইদিকে টিএসসি পর্যন্ত, চারুকলার সামনে পর্যন্ত। এই হলো আমাদের ব্যাপ্তি। কালকে হচ্ছে যে শহীদ মিনারের আশেপাশের যে রাস্তাগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করব এবং ওই যে দেয়ালগুলোতে আরও যে কিছু কাজ আছে ওইগুলো আমরা কালকে শেষ করব। এদিকে নিরাপত্তা নিশ্চিতে শহীদ মিনার এলাকায় স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। 4 স্তরের নিরাপত্তা থাকবে শহীদ মিনার ঘিরে। 1952 সালে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার, সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতি সশ্রদ্ধে নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে সকল দপ্তরের প্রধানদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বিরলে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি ও প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় সুলভ মূল্যে নিত্যপণ্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদরের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করা কবিয়াল বিজয় সরকারের 123তম জন্মবার্ষিকী আজ। রমজান উপলক্ষে ময়মনসিংহের মেছোয়া বাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন। পটুয়াখালীর কলাপাড়ায় 2 শতাধিক দরিদ্র মানুষের মাঝে 1 টাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ।
চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। 28 জন ক্রিকেটারদের জায়গা পেয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে। এবারের চুক্তিতে A+ ক্যাটাগরিতে থাকছে না। আগেই জানা গিয়েছিল প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ চুক্তিতে ফিরেছেন। সাইফ হাসান, নুরুল হাসান, সোহান, নাইম হাসান, শামীম হোসেন আগের চুক্তি থেকে বাদ পড়েনি কেউই। যেখানে A গ্রেডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, শিগগিরই খাল খনন শুরু। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দুটি আন্তঃমন্ত্রণালয় সভা। এক মাসেই মশা বেড়েছে 40%। পরিবহনে চাঁদাবাজিকে সমঝোতা বলে মন্ত্রী কি বৈধতা দিলেন? দৈনিক ইত্তেফাক, অর্থনীতির স্থবিরতা কাটিয়ে আস্থা তৈরি বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা। ঈদের আগে 8 উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। দ্রুত খাল খনন এবং মে মাসে 5 কোটি বৃক্ষরোপণ শুরু। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পের। সমকাল শিরোনাম করেছে, চলতি মাসেই যমুনা ছাড়বেন ডক্টর ইউনূস, উঠবেন তারেক রহমান। নতুন সরকারের সামনে 3 চ্যালেঞ্জ। ইশতেহার ধরে 180 দিনের পরিকল্পনা তৈরির কাজ শুরু। বাংলাদেশ প্রতিদিন, প্রশাসন ও পুলিশে আসছে ব্যাপক পরিবর্তন। সরকারের প্ল্যান বাস্তবায়ন শুরু। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি। যুগান্তর শিরোনাম করেছে, নতুন সরকারের অর্থ সংকট মোকাবেলা, 8 পদক্ষেপ জরুরি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা। রমজানেই ফ্যামিলি কার্ড অগ্রাধিকার হতদরিদ্র। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে। LDC graduation, government ask UN for 3-year deferment. Family card project to pilot before Eid. Tariq also directs minister to begin tree plantation, waterways excavation. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত সরকারের। সচিবালয়ে দ্বিতীয় দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী। শিক্ষা খাতে অনিয়ম নিয়ে মন্ত্রীর হুঁশিয়ারি। গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি, অভিযোগ নাহিদের। ভিন্নমত দমনের সংস্কৃতি পরিবর্তনের তাগিদ জামায়াত আমিরের। ভাষা আন্দোলনের ৭৪ বছরেও জামালপুর জেলার বেশিরভাগ বিদ্যালয়ে নেই শহীদ মিনার। বীর সন্তানদের আত্মত্যাগ ও চেতনা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এবং কুষ্টিয়ার কুমারখালী ও মেহেরপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভিনদেশি সবজি বিটরুট। অল্প খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে কৃষকদের আগ্রহ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।